তারপর ইটের স্তূপের পেছনে নিয়ে গিয়ে তাকে আড়াল করে রাখলেন। শায়না অবাক হয়ে বলল, তোমাদের সমস্যা কি? চাচি বলল, ওই বাড়ির লোকজন এসেছে ঢাকা থেকে, তুই ওদের বাড়ির বউ হয়ে যাচ্ছিস না? এভাবে দেখলে তোকে নিয়ে নানান কথা রটাবে। পায়ে স্যান্ডেলটা অব্দি দিসনি, কি বেকুব মেয়ে তুই। শায়না চাচির হাত থেকে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ফেরিওয়ালাকে টাকা দিতে হবে। চাচি আঁচলে মুখে চাপা দিয়ে হাই হাই করে উঠল, কারণ উঠোনে এসে থামা চকচকে কালো গাড়িটার দরজা খুলে নামলো একজন লোক। কালো ব্লেজার, টান টান টাই, চকচকে স্যুট বুটে মোড়া, মনে হচ্ছে সিনেমার কোনো রাশভারী চরিত্রের আগমন। শায়না ফেরিওয়ালাকে জিজ্ঞেস করলো, হাতে আপাতত টাকা পয়সা নেই, টিউশনের বেতন পেতে ঢের দেরি, দাদির পেকে যাওয়া চুল আছে, নেবেন? তোর আক্কেল জ্ঞান হবে কবে? তুই দেখছিস গাড়ি এসে থেমেছে, তুই ঘরে চলে আসবি না? ফেরিওয়ালার সামনে তর্ক করছিলি চুল নিয়ে, লজ্জা শরম নেই তোর? আমার যখন বিয়ে ঠিক হয়েছে তখন আমি মানুষের সামনেই যেতাম না লজ্জায়, আর তুই যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সামনে দাঁড়িয়ে ফেরিওয়ালার সামনে তর্ক করছিস। ওরা এখন কি মনে করবে? ছেলেটা তোর দিকে কেমন করে তাকিয়েছে তুই দেখেছিস? মনে মনে হয়তো ভাবছিল কোনো ফকিন্নিকে বিয়ে করতে যাচ্ছি, আল্লাহ জানে। মা শাহিদা বেগম মুরগিকে খাওয়াতে খাওয়াতে বকবক করছেন। দাদিমা মায়ের কথা শুনে হেসে বললেন, তোমার মেয়ে এমনি এমনি দাঁড়িয়ে থাকেনি, তারে দেখার জন্য দাঁড়িয়েছিল। কতদিন পর দেখলো? শায়না ব্যঙ্গ করে বলল, কতদিন পর দেখলো? তোমরা এসব ভাবো কি করে? তোমরা যে আমাকে বিয়ে দিচ্ছ, আমি রাজি আছি কিনা জিজ্ঞেস করেছো একবারও? মা মুরগির খাবারের বাটিটা ধপ করে রেখে চলে গেল, যেন কথাটা কানে তোলার মতোই নয়। দাদিমা হাসতে হাসতে মোড়া ছেড়ে দাঁড়ালেন। বয়স হয়েছে উনার, তবুও তিনি কর্মঠ। মাকে অনেক কাজে সাহায্য করেন। উনার এতগুলো ছেলের বউ থাকতেও উনি বড় বউয়ের কাছে থাকার জন্য পাগল। অবশ্য বউ শাশুড়ির মধ্যে দিনের ভেতর হাজারবার ঝগড়া হয়, আবার মিটমাট হতেও বেশিক্ষণ সময় লাগে না। তিনি দাঁত খেলিয়ে হেসে শায়নাকে বললেন, তোরে ইঞ্জিনিয়ার সাহেব কিছু কিনে দেয় নাই? শায়না আকাশ থেকে বলল, পাগল নাকি? পাগলের কি আছে, বউকে জিনিস কিনে দেবে না তো কাকে দেবে? শাইনা রাগত স্বরে বলল, ফালতু কথা বলবে না, বিয়েতে আমি মত দিয়েছি তোমাকে? তোমরা আমাকে যার তার সাথে বিয়ে দিবে আর আমি ধেই ধেই করে বিয়ে করে নেব নাকি? মানুষ অমানুষ দেখবে না, টাকা দেখলেই সবকটা পাগল হয়ে যাবে। শোনো, আমি পড়ালেখা শেষ করে চাকরি করব, তারপর বিয়ে। তোমার ফুতের বউকে থামতে বলো। কয়েকদিন পর পর তোমাদের এসব নাটক আমার ভালো লাগে না। দাদিমা হাসতে লাগলেন। তোর দুই বোনকে টাকা দেখে বিয়ে দিছি? না, ভালো মানুষ দেখেই দিয়েছ। আমার বেলায় ভালো মানুষ চোখে পড়ছে না। আমাকে জাহান্নামে ঠেলে দেওয়ার ধান্দা সবার। মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আস্তে কথা বলো, মানুষ শুনবে। বৃষ্টি থামছে, ভেজা কাপড়গুলো বের করে দে রশিদে। আর আজ তুই আর সামনের উঠোনে বের হবি না, যদি বের হোস তোর ঠ্যাং কেটে রেখে দেবো আমি।